পেঁপে চারা লাগানোর দুইটা সময় থাকে, একটা হচ্ছে সিজনাল আর একটা হচ্ছে এক্সট্রা আগাম। আমরা যদি চিন্তা করি সিজনাল কোনটা, সিজনটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত পেঁপে লাগানোর মোক্ষম সময়। আমরা যদি আগাম পেঁপে চাষের সময়টাকে জানতে চাই তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত হচ্ছে শীতের আগে চারা রোপণ করে আর্লি মৌসুমে সবার আগে বাজারজাত করার জন্য পাকা এবং ফল হিসেবে এই পেঁপের গাছ রোপণের মোক্ষম সময়। সবচেয়ে নিরাপদ পেঁপে চাষের সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। এই মাসের মধ্যে যদি পেঁপে রোপণ করা হয় তাহলে আগাম ফলন পাওয়া যায়, বেশি ফলন পাওয়া যায়, রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে বর্তমান ক্লাইমেট চিন্তা করে আমরা দেখেছি যে 4টা জাতের রেজাল্ট সুপার। আমরা যদি সবজি হিসেবে জাত নির্বাচন করতে চাই তাহলে অবশ্যই গ্রিন লেডি এবং কিউট লেডি, যেটা ফলন, রোগবালাই এবং ওভারঅল গাছের লংজিভিটি আপনাকে নিশ্চয়তা দেবে যে আপনি ভালো করতে পারবেন এবং আপনি এখান থেকে ভালো ফলন পাবেন। পাকা এবং কাঁচা দুইভাবে যদি আপনি পেঁপে সেল করার জন্য চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে রেড কিং এবং সুইট বল এই দুইটা জাত আপনাকে নির্বাচন করতে হবে। পেঁপে চাষের ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে। আমরা কি পতিত জমি, বাড়ির উঠান অথবা পুকুর পাড়ে পেঁপে চাষ করছি নাকি ফ্ল্যাট জমিতে পেঁপে চাষ করছি, অর্থাৎ জমির উপর ডিপেন্ড করে আমাদের চাষাবাদ টেকনিকটা একটু আলাদা হয়ে যায়। আমরা যদি চিন্তা করি ফ্ল্যাট জমিতে করব তাহলে অবশ্যই ফার্টিলাইজার ম্যানেজমেন্টগুলো পুরো জমিতে দিয়ে আমরা তারপরে বেড করে নিয়ে কিন্তু আমরা পেঁপের চারা রোপণ করতে পারি। আমরা যদি মনে করি না আমরা পতিত জমি, বাড়ির উঠান, পুকুর পাড়ে আমরা পেঁপে চাষ করব তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এক হাত অর্থাৎ চারিদিকে এক হাত করে গর্ত খনন করে সেখানে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সার দিয়ে দেব এবং 7 দিন পর পর 2বার মাটিটাকে ওলট পালট করে নিব। দেন হচ্ছে 15 থেকে 20 দিন পরে আমরা ওই গর্তে চারা রোপণ করব। পেঁপের পরিচর্যা এবং রোগবালাই। সাধারণত পেঁপে চাষ করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে পেঁপের নিউট্রিশন ব্যবস্থাপনা। আমরা যে বেজল ডোসে যে সারটি দিয়েছি এই সার দেওয়ার পরে যখন পেঁপে নতুন করে ফুল ফুটবে অর্থাৎ ফুল আসা শুরু করে তখন থেকে শুরু করে অর্থাৎ 45 দিন পার হলে পেঁপের গাছের বয়স তখন থেকে প্রতি 20 দিন পর পর গাছের গোড়া থেকে 1 ফিট অথবা 1 হাত অর্থাৎ গাছের বয়স যত বাড়তে থাকে সার দেওয়ার যে দূরত্বটা তত বাড়াতে হয়। অর্থাৎ আমরা প্রতি 20 দিন পর পর পেঁপের গাছের গোড়া থেকে 1 ফিট দূর দিয়ে অথবা 1.5 ফুট দূর দিয়ে সার ছিটিয়ে দিয়ে জাস্ট শুধু মাটিতে উঠিয়ে দেব। পেঁপের গাছের যদি আপনি অতিরিক্ত বা বেশি ফলন চান তাহলে আপনাকে নিউট্রিশনটা প্রপারলি দিতে হবে আর এইটা কন্টিনিউ করতে হয় প্রতি 20 দিন পর পর। এবং অবশ্যই আপনাকে সার দেওয়ার পরে গাছের গোড়ায় না, গোড়া থেকে একটু দূরে সার দেওয়ার পরে আপনাকে মাটিটা ঢেকে দিতে হবে এবং এই কাজটা কন্টিনিউ আপনাকে করতে হবে। পেঁপে সাধারণত রোগবালাই তুলনামূলক অনেক কম। যেমন পেঁপেতে শুধুমাত্র মাকড় এবং সাদামাছি এবং থ্রিপস এই 3টার প্রভাবটা বেশি দেখা যায়। সো এই 3টার জন্য দেখা যায় সপ্তাহ অথবা 10 দিনে একবার করে স্প্রে করলেই চলে। নিয়ামত এবং ইয়োকা সাদামাছি এবং থ্রিপসের জন্য কাজ করে। আমরা যদি জৈব উপায়ে যাই তাহলে অবশ্যই ম্যাকটিজিম এবং প্রোফাইটা এটা কাজ করবে। পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হয় ছত্রাকনাশক স্প্রে করতে হয় অর্থাৎ কল্যাণ সম্পদ এবং সানভো। সাধারণত আমরা যদি পেঁপে চাষের ক্ষেত্রে আমরা শিডিউল স্প্রে মেনটেন করি তাহলে কিন্তু রোগ এবং পোকা দুইটা থেকে আমার গাছ কিন্তু নিরাপদে থাকবে। এই জাতগুলোর চারা পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। পরিবহন যোগে পুষে যাবে এই চারাগুলো আপনার হাতে।